মামা গুড মর্নিং। আরেকটু ঘুমাবা? পাগলু বেশি বাজেনি, তার একটু ঘুমাও। আজকে আর ছাদে যাওয়া নেই, বৃষ্টি হয়েছে। সারা রাতে বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে। তুমি তো ঘুমাচ্ছিলে, তোমার ডাকলাম মাঝে, তুমি তো উঠলেও না। ছাদে বেলা হলো, আর একটু বেলা হলে তারপরে যাবো। না এমনি ঘুরতে যাবে ছাদে? পাখি দেখতে যাবে নাকি? আচ্ছা যাচ্ছি একটু পরে। ওঠে একটু বাথরুম থেকে ঘুরে এসো, যাও। যাও। সকলকে শুভ সকাল তো আগেই জানিয়েছি। তো দেখো এখন হচ্ছে সময় একটু খাবার গুলে নিচ্ছি। এটা শুরুতে খাইয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো নিচেই যাব, আর শুনো উপরেই থাকবে। হতে শান্ত মেয়ে, নড়াচড়াও কম করে, উপরেই বেশি ভালো পছন্দ করে, উপরে থাকতে। তো থাক, আমি আমার নিচের কাজগুলো সেই তার মাঝে হয়ে যাবে। এখন শুনো খাবার রেডি হয়ে গেল, খাইয়ে দিয়ে আর বেজে গেল 8:30। অনেকটাই সকাল, মানে অনেকক্ষণই হয়ে গেল, সকাল হয়েছে অনেকক্ষণ। আমি উঠেছি যে 5টা, শুনু উঠেছে 7টা, কালকেও যেমন উঠেছি না। চলো শোনো, ঠান্ডা হয়ে গেছে, এবার খেয়ে নাও। আমি দেবো কার্টুন চালিয়ে। সকালবেলা কেউ কার্টুন দেখে? পরে দেখো। এখন আমার সাথে একটু নিচে চলো। নিচে যাবো না, এখন যাবে না? না তো ঠিক আছে, আর কি করবে? কেন? শূন্য ছুটিতে এসেছে ঘুরতে, এখন ও যা বলবে তাই হবে। আগে খেয়ে নাও, তারপরে আমি চালাবো। চলো যাওয়া যাবে একটু নিচে। ও তো সবকিছু নিয়ে এসেছো। আমাদের বাড়িতে আরো আছে। মামাম গুছিয়ে সব কিছু নিয়ে এসেছে। অত পেন্সিল নিচে নিয়ে যেতে হবে না, শুধু কালারগুলো নাও, খাতাটা নাও, আর হ্যাঁ চল। ওরে বাবারে, পাখাও নিয়ে এসেছে। শোনা শুধু ভুলে গেছে গামছাটা নিয়ে আসতে আর চিরুনিটা নিয়ে আসতে, তাছাড়াও সব কিছু নিয়ে এসেছে। ছিলাম, মা বললে নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। দিয়ে জানি না ভরেছিল কি ভরিনি, তার জন্য আমি ভেবেছিলাম ভরেছে, তাই আমি নিইনি। যা, দিয়ে চুল আঁচড়াতে পারছ তো? চুল আঁচড়ানো যাচ্ছে তো? এ না চটি চটি। দেখি নেই। যা, তাহলে আমার ওখানে অনেকগুলো সাদা চিরুনি আছে, তুমি তাহলে নিয়ে যেও। যাবা নিয়ে? না, যাবা না? খুব সুন্দর লাগছে। এখন এখন ঘুরে বেড়াতে হবে তো, কিন্তু ঘুরবে বা কি করে বৃষ্টির মধ্যে? দাঁড়াও আমি ফটো তুলছি। গোলা এখানে না, এখানে না, এখানে না, ওই কোনায় কোনায় কোন। এগুলো আবার উড়ে যাচ্ছে তো, এগুলো এ থাকবে না এখানে। একটু দেশি দেশি, একদম দেশি দেশি ভাব এরা। কেন ধর, তারাস নে, এমনি খেলে বেড়া, ঘুরে ঘুরে বেড়া, তিরিং তিরিং করে লাফাচ্ছে। আমি তো 2বারে 5বার হয়ে যেত। আগের দিন পালং শাক রান্না করেছিলাম, খুব ভালো লেগেছে সবার। তো আবারও দেখো আজকেও রান্না করছি। তো আমি লেগে পড়লাম রান্না করতে, যাতে আবার আগের দিনের মতনই রান্নাটা হয়। আর ওদিকে সোনুকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলা। এখন ওকে বললাম মামাম তুই নিজে হাতে খা, আমি এদিকে রান্নাটা সেরে ফেলি। আর অন্যান্য সময় আমি খাইয়ে দিই যখন টাইম পাই। তো আমি বললাম তুই নিজে হাতে খা, এখন আমি রান্নাটা সেরে ফেলি, তাহলে দুজনে একসাথে আবার উপরে যাওয়া যাবে। একটা ছেলে একটা মেয়ে। তো দেখো বাড়িতে হচ্ছে 4টে পায়রা, 2টো তো ছিলই দেখেছো তোমরা। এখন পায়রা নিয়ে আমরা মেতে পড়েছি সবাই। বাড়িতে আপাতত আর কোনো কিছু নেই, বিড়ালটা আর কোনো কিছু নেই, এখন হচ্ছে পায়রা। আর এই যে পেয়ারা পেরে দিল, খাস না একটা? তাহলে দে, এটা খা।
কামড়া একবার। ওরে কামড়ানো, শুধু থুতু লাগিয়ে দিল। বিরাট খাওয়া তো। এখন ঘুমাচ্ছিস কেন? বেলায় শরীর খারাপ? কত ফুল নিয়ে এসছে এনে। ছেঁড়া বাদে চন্দ্র, দারুণ গন্ধ। চন্দ্রমল্লিকা কেউ গন্ধ শোনি? না, হালকা গন্ধ রয়েছে, ওই জন্য তো নাকে দিলাম। আর এটা গোলাপ নিয়ে এসছি, দাও। জিপসি, প্রচুর গোলাপ। খুব সুন্দর। দেখ আজকে দুপুরবেলা এই যে স্নান টান করে এখন আসলাম। দুপুর না, বিকাল বলতে পারো, 4টে বাজে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো। আর আজকে একটু দেরি করেই স্নান করলাম, কারণ ওয়েদারটা ভালো নেই। স্নান পুরোপুরি করিনি, গা ধোয়ার মতো আর কি। শুনুরও ফ্রেশ করে দিলাম, আমি একটু গা ধুয়ে নিলাম। শুনুকে আর গাও ধোয়াইনি, তো আর কি ওয়েদারের জন্য, যে ঠান্ডা, ওর তো এমনি ঠান্ডা লেগে রয়েছে, প্লাস আমার যাতে ঠান্ডাটা না লাগে সেই জন্য। আর এই দেখো ফুল নিয়ে এসেছে অর্পণ, আগে দেখিয়েছে একটা ছোট্ট ক্লিপসে। আর এই যে জারবেরা, আর ভুলভাল বললাম, চন্দ্রমল্লিকা, জিপসি নিয়ে এসেছে। আর দেখো কত গোলাপ নিয়ে এসেছে। তো এইগুলো এখন আমার ঠিকঠাক করতে হবে, পাতা টাতাগুলো সব ফেলে ঠিকঠাক করে রাখতে হবে। এই দায়িত্বটা দিয়েছে আমাকে, এখন সেই কাজটা করবো। মোটামুটি আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর মানে বিকালের বা দুপুরের সমস্ত কাজকর্ম সব কমপ্লিট। খাওয়া দাওয়া আর কি মেন কাজ থাকে এই টাইমটা, তো সেটাও হয়ে গেছে। তো এখন এগুলো নিয়ে বসবো। আর কোনো দিকে ঘুমিয়ে পড়েছে, শুনু শুয়েছিল, কিন্তু এখন উঠেছে। মানে উঠেছে বলতে আমার সাথে, আমি ওর ফ্রেশ করে দিলাম। ও পায়চারি মারছিল এদিকে। ছাদে যাবে নাকি একটু? না, এখন যাবে না? দাও একজন, ওই যে একজন, আর ওই যে টিভি। এখন সমস্ত ফুল নিয়ে বসেছে এখন। দাও, ওগুলো পড়ে গেল যা। এখন তো থেকে গেল, এগুলো সব ঠিক করতে হবে, তারপরে ফ্লাওয়ার ভাসে রাখতে হবে। ওই যে এই যে একটা ফ্লাওয়ার ভাস একটা অর্ডার দিলাম আবার। এইটা রয়েছে, আর একটা কাঁচারটা অর্ডার দেওয়া হয়েছে, চলে আসবে নেক্সট দিন। যেদিন নিয়ে আসবে ফুল সেদিন রাখতে পারবো। আমি ভেবেছিলাম অন্য জায়গার থেকে নেব, তো সেটা আবার অনেকটা দেরি হয়ে যাবে বলে, তাই ভাবলাম একটা অর্ডার দিয়েই নিই। খাবারগুলো দিয়ে 110 টাকা হয়েছে। কোনগুলো? এর মধ্যে এসেছিল নাকি এদিকে? হবে ঘরে আমাদের ফ্লাওয়ার ভাসে থাকে সবসময় প্লাস্টিকের ফুল। তোমরা কমেন্ট করতে, দীপা প্লাস্টিকের ফুল রেখো না, লাইভ ফুল রেখো। তো দেখো এখন কিন্তু অর্পণ মাঝে মাঝে নিয়ে আসে নানান টাইপের ফুল, তো সেগুলো আর কি রাখছি। তো ফ্লাওয়ার ভাস অর্ডার দেওয়া হয়েছে দু একটা। সবগুলো নিয়ে আয়, ওরকম করিস তো। হ্যাঁ, হ্যাঁ, খাও না। ঠিক আছে। আমরা তো বুঝেছি এখন কত। দেখো ফুলগুলো সব সেট করে ফেলেছি। এই একটাতে 3টে লাগলো জায়গা। এই দেখো, এগুলোর নাম শুধু ভুলে যাচ্ছে, শুধু জানবেরা বলছি, চন্দ্রমল্লিকা। আর এই হচ্ছে গোলাপ। এটাতে অন্য কিছু দিলাম না। এটাতে জিপসি আর ছোট ছোট যে গোলাপগুলো ছিল ওগুলো সব সেট করে ফেলেছি। 3টে জায়গা লাগলো। এটাতে 2 রকম দিয়েছি, গোলাপ আর জিপসি। আর এটাতে শুধু গোলাপ, আর এটাতে হচ্ছে চন্দ্রমল্লিকা আর গোলাপ। আর গোলাপ, ওই কয়েকটা গোলাপ। গোলাপ ওটা ধরলো না, তাই এটা আবার দিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর লাগছে। এগুলো কোথায়
এগুলো তুমি একটা এই ঘরে রাখো, আর একটা ওই ঘরে রাখো, আর একটা এই যে এই ঘরে। সব কটা এই ঘরে রাখবো, এবার কোথায় রাখবো তাই বলো। একটা ওখানে রাখো, আর একটা এই টেবিলে রাখো, আর একটা ওই পরে রাখো। আচ্ছা, আমি এখানেই রাখলাম। যেটা কাচের না সেইটা রাখো। কেন কাছেরটা তুমি হাত দিয়ে ফেলে ফেলে দেওয়ার ভয় আছে? না, এই যে এখানে থাকলো একটা, আর একটা ওই টেবিলে কি হবে? না না, আমি বলেছি এই টেবিলে আর ওই উপরে। তাহলে কিষানকে রাখতে হবে। বিশান, ছোট বিশান। ওইদিকে রাখি। হ্যাঁ রাখো এই ছোটটা। ছোটটা? ঠিক আছে, ছোটটাই রাখলাম। আর একটা ওই জায়গায় রাখি। ওই একটু ভালো না ক্যামেরা, মানে এমনি এরম করে। এই রাখলাম। যেটা কাচের না সেইটা রাখো। কেন কাচেরটা তুমি হাত দিয়ে ফেলে ফেলে দেওয়ার ভয় আছে? না, তাহলে পড়ে যাওয়ার ভয় নেই তো? আচ্ছা, এখানে আজ আমার সেই ছোট্ট মাটা কত বড় হয়ে গেছে, ও আমার ভিডিও করে দিচ্ছে। তো ওই ক্লিপসটায় আবার অর্পণ তুলে রাখলো। তোমরা হয়তো ভাববে কী ব্যাপার, একই ভয়েস একই ভিডিও দুটো কেন? একটা শুনে তুলেছে, একটা ওর পেশান। তো যাই হোক, দেখো আমার এই ক্লিপসটা দেখে কি আনন্দ যে লাগছে কি বলবো, যে শুনো দেখতে দেখতে চোখের নিমেষে কেমন যেন বড় হয়ে গেল, মানে ভাবলেই কি অবাক লাগে না? তবে শুনু আর কতদিন পর আবারও দিদি হবে, মানে সব থেকে বড় দিদি হচ্ছে শুনু, অনিকের দিদি, রায়ের দিদি, প্লাস আমার এই বাড়ির থেকেও আবারও দিদি হবে। ব্যস্ত, একজন ঘুমিয়ে পড়েছে, ওই দেখেছিস বালিশে কভারই খুলে ফেলেছে হাফ, আর একজন ম্যাগি খাচ্ছে। স্যুপটাই তো খেলি, তাহলে ওইটা খাবি তো? ভালো লাগবে খেতে শুধু। এতক্ষণ ধরে দুজন মিলে কুস্তি করলো, করে করে একজন তো ক্লান্ত হয়ে মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছে, আর একজনের খিদে পেয়ে গেছে, ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে। পুরোটা আসছে, খাতা আসছে। হ্যাঁ বাবা, খাতা আসছে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হলো। শুনো ওর খিদে পেয়েছিল, একটু খাইয়ে দিয়েছি ম্যাগি করে। আর ইচ্ছে ছিল যে বাজারে বেরোবে, কিন্তু বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক, দেখো এখন হচ্ছে আমি একটু নিচে যাব। তো বেজে গেল 7:10। শুনুকে কয়েকটা ড্রয়িং করে, মানে এঁকে দিয়ে তারপরে ইয়েতে যাচ্ছে, আমি নিচে যাচ্ছি। ও বসে বসে কালার করবে। সকালবেলা 2টো করেছে, আর এখন এই 2-3টে করে দিয়ে গেলাম। 3টে করেছি। তো সেগুলো ও বসে বসে কালার করবে, আর তার মাঝে আমার নিচের যা টুকিটাকি কাজ আছে সেগুলো আমি সেরে চলে আসতে পারবো, যদি কোনো কাজ থাকে তবে। এলো না, এগুলো এটা একটু বাইরে ফেলে দিয়ে এসো, যাও এনো, নয়তো ঘরটা নোংরা হবে। চলে যাও। এই সাইডে যাও, হ্যাঁ ফেলো, ওখানে ফেলো, ঝেড়ে নাও। নিচে বসে করলে নাও, আসুন পেতে নাও। আসুন না, ওই দিকটাতে, হ্যাঁ আয়নার সামনে চলে যাও, ভালো লাগে ওখানে বসে করতে। যাও, হ্যাঁ। এটা অর্ধেক কালার অন্য, অর্ধেক কালার অন্য। না, আমি কালার করে ফেলে সব। এরম কেন? এইদিকে না, প্রথম মাছ দিয়ে শুরু হবে। তুমি তোমার মতো তাহলে কালার করো, আমি চলে গেলাম নিচে। হ্যাঁ, দেখো ঝমঝমে বৃষ্টি। সন্ধ্যাবেলা ইচ্ছা ছিল অর্পণ আর শুনু দুজন মিলে বাজারে বেরোবে। তো দেখো বৃষ্টি কি হারে শুরু হয়েছে, কি করে যাবে বেচারা? বাড়ি আসার পর থেকে এরকম। আজকে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটাও হলো না। বাজারে যাওয়ার কথা হলো যে না, ঘুরতে তো যেতে পারবে না, বাজারে যাবে, সেটাও হলো না।
একটু চা করে নিয়েছি আমার মধুকার মায়ের জন্য। মা একটু শুয়েছে, সারাদিন খাটাখাটনি করে, তো মা খাবে কিনা কোনো ঠিক নেই, তাও বানাচ্ছে। রান্না বান্না এ নাও, এত দূরে রান্না বান্না করেই না না। সকলকে শুভরাত্রি জানানোর সময় হয়ে এলো, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মামার বিছানা করে দিয়েছি। কালকে আমরা এরকমভাবে শুয়েছিলাম, কিন্তু আজকে আবার এরকমভাবে শুচ্ছে। তো হচ্ছে শুনু ওই সাইডে শুতে ভালো পছন্দ করে, তো শুনু ওই দিকে, তারপরে আমি, তারপর আবার। তো এরকমভাবে শুই, শুনে যখন আসে তা আমরা এখন ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে ওই দেখো। তো চলো, হ্যাঁ সকলকে জানাই শুভরাত্রি। যাও মাম্মাম, যাও 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 বিছানায় যাও, ওঠো আমি আসছি। যদি পড়িস না, শুয়ে পড়ো। শুয়ে থাকো।